ওসমান হাদি হত্যার প্রতিবাদে মংলায় জামায়াতের বিক্ষোভ, খুনিদের গ্রেপ্তারে আলটিমেটাম। মোহাম্মদ রাজ হাওলাদার, মংলা প্রতিনিধি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে মংলা। হাদির ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মংলা ইউনিট। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের প্রধান সড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা হাদি হত্যার বিচার চেয়ে এবং খুনিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। বক্তাদের হুঁশিয়ারি। সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে। বক্তারা আরও বলেন, সহস্র শহীদের রক্তে অর্জিত বাংলাদেশি বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া প্রশাসনের চরম ব্যর্থতা। এক ওসমান হাদিকে হারিয়ে বিপ্লব স্তব্ধ করা যাবে না। লক্ষ্য, হাদি রাজপথে নেমে আসবে। প্রশাসনকে সতর্ক করে তারা বলেন, দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ কোহিনুর সরদার, পৌর আমির এম.এ. বারী, সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল রহমান সহ পৌর ও উপজেলা জামায়াতের অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ। ঘটনার প্রেক্ষাপট উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল ও পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ বিপ্লবী।